ভয়ঙ্কর জিনিস। সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা? সুপারি তো খাওয়া যায়, আমরা সবাই কমবে সুপারি খাই। তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে, এটাকে আমাদের লক্ষ্মীপুরের ভাষা বলে লাইয়ে ধরে, লাই। আপনারা কি বলেন জানি না, মানে এটা খেলে মাথা ঘুরা দিয়ে একবারে ঘাম। ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া জায়েজ নেই, কারণ কুল্লু মুফতিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, যেটা নেশা করে ওটাও হারাম। আবু দাউদের রওয়ায়াতে কুল্লু মুফতির, যেটা ব্রেইনকে দুর্বল করে, ঘর্মাক্ত করে, একটা সেন্সলেস করে, ওই জিনিসটাও হারাম। এজন্য ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পচিয়ে টচিয়ে ওটার যেই এটাকে কি বলে, যে একটা ঝাঁজ আছে ওটা কমিয়ে যদি খেতে পারে। কোনো মুসল্লি যদি একদম অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পিছনে নামাজ আদায় করে, তাহলে সেই মুসল্লি যদি পরবর্তী ওয়াক্তে ইমামতি করে, তখন তার পিছনে আমার নামাজ হবে কিনা? আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়েজ হয় না। ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, তিরমিজিতে হাদিসটি রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যার কোরআন সবচেয়ে শুদ্ধ, তিনি সবচেয়ে বেশি কোরআন পড়েন, সবচেয়ে শুদ্ধ পড়েন। কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে? কোরআন দিয়ে, তাই না? একজন ডিসি আসলে, একজন মন্ত্রী আসলে, ওনাকে যে আপনারা একটা দাবিনামা দেন বা একটা কিছু এটাকে কি বলে, অভিবাদন দেন, যার বাংলা উচ্চারণে হয় না, তারে কি দেন? কারে দেন? যা ভালোভাবে উচ্চারণ, তার শুদ্ধ নির্ভুল বাংলা সবকিছু, তাকে তো দেন। তাহলে আল্লাহর সামনে এমন লোককে দেবেন কেন তার ভাষাটাই অশুদ্ধ? এটা তো নাই, এটা শরিয়া বিরোধী। যাই হোক, তারপরে যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই সেখানে কি করবে না? তখন যেখানে মরা গরু ছাড়া কোনো খাবারে নাই, সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো, ঠিক না? কালেমার জামাত বোলাচর পেশন সম্পর্কে জানতেছি। বাবারে, এটা আমি আজকে শুনলাম মাত্র। কালেমার জামাত এটা কি? এটা ওরা কি বলে? এটা শুনি নাই আগে, এটা জানি না। হিন্দু মেয়েকে বিয়ে করার ফজিলত, হিন্দু মেয়েরে বিয়ে করার কোনো ফজিলত আছে নাকি? এটা ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোন মুশরিকা শিরিককারিনী নারীকে বিয়ে করো না। হ্যাঁ, যদি সে ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলিমা হয়ে যায়, তারপরে তুমি বিয়ে করো। তখন তো আর সে হিন্দু মেয়ে না, তখন সে মুসলিমা মেয়ে। এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না, আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল, এখন মুসলিমা হয়েছে? মনে হয় এটাই বুঝাচ্ছে, এটারই ফজিলত জানতে চেয়েছেন। সেটা তো বিশাল বিষয়। লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাক মিন আন ইয়াকুনা লাকা হুমুরুন নাম। আল্লাহ নবী বলছেন যে একটা লোক যদি এই পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে, হেদায়েতের পথে আসে, তাহলে বিশাল, আগের যুগে লাল উটের মালিক হওয়া আরব দেশে বিলিয়নিয়ার, সবচেয়ে বড় ধনী, মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার চেয়েও একটা মানুষকে হেদায়েত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি, ধন বেশি, ওয়েলথ বেশি, লাভ বেশি। তাহলে এটা অনেক ফজিলতের না? বিশাল ফজিলতের। আল্লাহু আকবার। আচ্ছা, অনেক প্রশ্ন তো, আপনার একটাই উত্তর দিলাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে দেশের ভবিষ্যৎ, এটা তো বললামই ভাই, ভবিষ্যৎ হলো যুদ্ধ। এবার কি নির্বাচন হবে না নির্ধারণ হবে আল্লাহ জানে। প্রস্তুতি নিতে হবে আপনাকে, নির্বাচন হলে যাতে আমি পাস করি। নির্বাচন হতে পারে, নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ। তখন কি হবে? নির্ধারণ মানে যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে, দেশ আল্লাহ তার হাতে তুলে দেবে। বুঝেন নাই? জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে, দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন। ৭১ যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল, পরবর্তীতে তারা দেশটা পেয়েছে। এখন আবার যারা 2024 রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে, এখন তাদের হাতে। সামনে আবার বড় যুদ্ধ আসতেছে, তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে, দেশটা আল্লাহ তাদেরকে দেবেন। তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি। চতুর্দিকে আওয়াজ, আলোচনা, প্রোপাগান্ডা, বিশ্ব পরিস্থিতি তাই তো বলে, কোরআন হাদিস তাই বলে।
আমার মনে হয় প্রশ্ন তো অনেক, অনেক অনেক এত তো আর জবাব দেওয়া সম্ভব না। রাত তো অনেক হয়ে গেছে। অনেক হয়ে গেছে। এরপরে তো আপনাদের কিছুই মনে থাকবে না। আমার মনে হয় শুধু বলতেই থাকা, শোনার জন্য এটা উচিত না। এখন রাত প্রায় কত, মানে 11:45, শীতকালের রাত 11:45, মানে বিশাল টাইম গেছে। তো আমি মনে হয় আজকে এখানে ইনশাল্লাহ ইতিরেখা টানবো। খুবই ভালো লাগলো আপনারা শেষ পর্যন্ত ছিলেন। আর দুইটা বাস, এরপরে আর কেউ কথা বলবে না, শুধু দুইটা প্রশ্নের উত্তর দেবে ইনশাল্লাহ। জি না, আর আর বেশি না। প্রশ্নের উত্তর তো আমি সারা বছর সারা জীবনে দিয়েছি। মোটামুটি আপনাদের পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম, যাকে অনেকেই ইমাম মাহদি দাবি করছে, কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে, তিনি কি মাহদি হতে পারেন? সত্যটা বলবেন ভাই। এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার, যাদের সাথে সম্পর্ক আছে, ওরা ঘুমাইলে একেবারে সিদরাতুল মুনতাহার খবর নিয়ে আসে। এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই। এগুলি হলো আল্লাহর দয়া, আল্লাহর রহমত। তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহদি হয়? না, স্বপ্ন দেখলে ইমাম মাহদি হবে না। আমি দেখেছি মোহাম্মদ বিন কাসিমকে, এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে। না, সেই ইমাম মাহদি না। কারণ ইমাম মাহদি, উনি যেদিন ইমাম মাহদি ঘোষিত হবেন, তার আগে যদি তাকে কেউ চিনতে পারে, সারা বিশ্ব পরাশক্তি তার উপরে হামলা করবে। বুঝলেন না? ওই দেশ তলিয়ে দিবে। এই জন্য উনি যেদিন ঘোষণা হবে, এর আগে উনিও বুঝবেন না যে উনি ইমাম মাহদি। আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। নবীজি বলেন, মাহদি হলো আমার বংশের মানুষ, এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন। এই জন্য কেউ টের পাবে না। ওই রাতের আগে সে হয়তো অন্যরকম লোক, ওই রাতের আগে হয়তো সে টোটাল, সে কোনো ধার্মিক লোকও না, এরকম থাকবে, যাতে কেউ চিনতে না পারে, এমন লুকিয়ে রাখবে। এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দিবে। যুদ্ধ জয়ের যত কৌশল সবকিছু দিয়ে দিবেন, এক রাত্রে ডাউনলোড করে দিবেন। কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায়, ঠিক না? আমাদের যুগটা ওইরকম। এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দিবেন। শেখ, আপনি এক লেকচারে ইউসুফ আলাইহিসসালামের গান পাচ্ছি বলেছে, তো ইউসুফ আলাইহিসসালামের গান তো এখন তোমরা পাও না ভাই, শুরুই তো হয়েছে। আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম, যার কারণে আমি জেলও গিয়েছি। আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করি, কি করব, ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে। লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি, ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে, যে তুমি সাইদি রে খুব বলছো। ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি সাইদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে। তো সাইদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছে, সেটাই তো আলহামদুলিল্লাহ। আমরা কেবল বেঁচে থেকে যে সাইক্লোন তুলি এটা তো না, মরার পরেও তো আরো বেশি হয়, ঠিক না? তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণধার হয়ে যেতেন। কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে, মানে আপনারা, ওনার সন্তানরা, উনি যাদেরকে লালন করে গেছেন, ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে, আজকে তাদের হাতে তো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দুইটা প্রশ্নের উত্তর দিলাম, আর উত্তর দেব না। এবার আমি মাহফিল আসলে বললাম না, একটা যুদ্ধ এরিয়া চিটাগাং আল্লাহ সেখানে নিয়েছেন, আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল, এখানে আল্লাহ এনেছেন। তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি। গঠনমূলক কাজ না করলে, আমরা করেছি কি বিগত 53 বছরে আমরা মাহফিলে থাকছি, আর মন্ত্রণালয়ে যত নাস্তিক, যত হারামখোর,
সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে। এইবার এই জন্য সিদ্ধান্ত নিয়েছে, না এই ভুল তো আর করবো না, এবার আসি মন্ত্রণালয়। আমি প্রায় সপ্তাহে 2-3 দিন যাই ওখানে, গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ। আমরা ভালোর জন্য যাই, জাতির জন্য যাই, নিজের জন্য তো যাই না। তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলে দাওয়াত দিবেন না, দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে। আমরা একটু গঠনমূলক কাজ, আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল, পিস ইন্টারন্যাশনাল কলেজ, পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেব। আপনাদের মধ্যে 10 তলা বিল্ডিং যারা আছে, পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করব, পিস ইন্টারন্যাশনাল কলেজ, পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ। তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো, 10 তলা বিল্ডিং লাগবে, বড় বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টর লাগবে। তারপর তো আল্লাহর রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে, আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, সরকারিভাবে অনুমোদিত হয়েছে, এটার সব কিছু আমরা নিয়েছি। তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না, এগুলি করা আমাদের সময়। তো আজকে এখানেই বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন। কেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে? এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা, এগুলি কোরআনের প্রতিষ্ঠান। এই যে 5 জন হাফেজকে পাগড়ি দিয়েছি, আল্লাহু আকবার, কত বড় জিনিস, কত বড় জিনিস। কোরআনের একটা মক্তব্য ইউনিভার্সিটির চেয়ে বড় সম্মানের। আমি 40 বছর হাদিস পড়াতে পড়াতে 35 বছর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে, এবার আমার সেটা দাও। হঠাৎ মনে আসলো এটা, আল্লাহু আকবার। দোয়া করতে করতে আমি দেখলাম কি, আমি মক্তবে গিয়ে পড়াচ্ছি। তখন আমার চিন্তা হইলো, তো মক্তবে তো আমি কোরআন পড়াই ডাইরেক্ট, তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়া। হাদিস পড়াই, হাদিসের মান তো হইলো কোরআনের পরে, ঠিক না? পরে আমি 6000 মক্তব তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এই মক্তবে আমার বিশাল এক জীবনের পর্ব গেছে, এখন আবার শুরু করবো। আপনাদের রংপুরে এখনো আছে আমার এই মক্তবগুলি, অনেক মক্তব আছে, শত শত মক্তব এদিকে দিয়েছিলাম। তো এগুলি যে এই যে হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এগুলি বিশাল মর্যাদাপূর্ণ মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। এই জন্যে আল্লাহ এনেছেন এখানে। আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে। আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসার হাজাতগুলি পূর্ণ করবেন। আমরা কি আর কোনো বক্তব্য আছে সভাপতি সাহেবদের বা কারো? জি, তা আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রাতপুর, এই জমির মান, ইজ্জত, স্বাধীনতা, নিরাপত্তা, অখণ্ডতা, বাংলাদেশের অখণ্ডতা, নিরাপত্তা আজকে হুমকির মুখে। চতুর্দিক থেকে ঘেরাও করা শত্রু। আল্লাহ, বাংলাদেশ 4 দিক থেকে শত্রুতে ঘেরা, কিন্তু উপরের দিকে, আকাশের দিকে খোলা। আল্লাহ, আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন। এই বাংলাদেশ আপনার জন্য নেওয়া হয়েছে মুসলিম মানচিত্র হিসেবে, কোরআনের জন্য। আল্লাহ, এই পর্বে এসে এই বাংলাদেশে কোরআনকে আমাদের সংবিধান হিসেবে আপনি কবুল করেন। আমাদেরকে, আমাদের সরকারকে ধীরে ধীরে কোরআনকে এই দেশের সংবিধান রূপে প্রতিষ্ঠা করার সেই জ্ঞান, বুদ্ধি, কৌশল শিখিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আমাদের সরকারকে হেফাজত করেন, ভালো কাজের তৌফিক দেন, এমন রাজনীতি করার তৌফিক দেন যে রাজনীতি করলে মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমনটা পরিণাম তারা পায়। নেতৃবৃন্দ, পুলিশ, নিরাপত্তা বাহিনী, এমন সুন্দর একটা দেশ আপনার নিয়ম মতো যাতে গড়তে পারে, তারা চলে গেলে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সবাই তাদেরকে দোয়া করবে, তাদের জন্য চোখের পানি ফেলবে। আল্লাহ তাআলা এমন একটি রাজনীতি এই দেশে আপনি চালু করে দেন। আল্লাহ, সর্বত্র এমন রাজনীতি, ত্যাগের রাজনীতি আমাদেরকে দান করেন। আল্লাহ, আল্লাহ ভোগের রাজনীতি থেকে আমরা পানা চাই। আল্লাহ, আল্লাহ ভোগের রাজনীতি থেকে পানা চাই। আল্লাহ, আমরা অপমানিত, লাঞ্ছিত হতে হতে ধ্বংসের শেষ কিনারে চলে গিয়েছিলাম। আপনি অলৌকিকভাবে 5ই আগস্ট আমাদেরকে উদ্ধার করেছেন, শুধুই আপনি উদ্ধার করেছেন। আল্লাহ,
শুধু আপনার আকাশের সহায়তায় আমরা উদ্ধার পেয়েছি আল্লাহ। আমাদের শিশুদের এমন কোনো শক্তি ছিল না যে এত বড় দুশমনকে ঘায়েল করে তারা বিজয়ী হবে। আল্লাহ, আপনারই কুদরত, আপনারই রহমত, আপনারই বরকত, আপনারই মায়া স্নেহ দয়া, আপনারই ক্ষমা মার্জনা পেয়ে সেদিন আমরা বিজয়ী হয়েছি আল্লাহ। কোনো সন্দেহ নেই, আমরা স্বীকার করি, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ। আপনি এই নেয়ামত আমাদের হাত থেকে চলে যেতে দেন না আল্লাহ। আমাদের ভুলে, আমাদের দোষে যাতে চলে না যায় আল্লাহ। আমরা একবার এই দেশে কোরআনকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সর্বশক্তি দিয়ে নিয়ে আসবো আল্লাহ। আমাদের যেই শহীদরা রক্ত দিয়ে পরপারে চলে গেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আবু সাইদদেরকে জান্নাতুল ফেরদাউসে ঠাঁই করে দেন আল্লাহ। আমাদের এই ছেলেগুলো, এই যুবকগুলো আল্লাহ, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহ। সেই সুফল আমরা ভোগ করছি আল্লাহ। যাদের উসিলায় আমরা সুখ পেয়েছি, আনন্দ পেয়েছি, মর্যাদা পেয়েছি, আপনি এর বিনিময় ঊর্ধ্বলোকে আপনার জান্নাতুল ফেরদাউসকে তাদেরকে দান করেন, জান্নাতুল ফেরদাউসে দান করেন আল্লাহ। আমাদের এই মাহফিলের সভাপতির মা বাবাকে, ওনারা অসুস্থ আছেন, ওনারা দোয়া চেয়েছেন আল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আল্লাহ। এখানে বক্তা শ্রোতা যতজনের মা বাবা চলে গেছে সবার মা বাবাকে ক্ষমা করেন, আমাদের সবাইকে ক্ষমা করেন। ক্ষমার পরে স্নেহ মায়ার কোলে টেনে নেন আমাদেরকে, আপনার স্নেহের কোলে, রহমতের কোলে টেনে নেন আল্লাহ। আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে, আমাদেরকে নিরাপত্তা দেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে নিরাপত্তা দেন আল্লাহ। আমরা অনেক লাঞ্ছিত, অপমানিত হয়েছি, আমাদেরকে অনেক উচ্চ সম্মানে ভূষিত করেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.